আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শেখাবো কি করে আপনারা ঘুড়ি তৈরি করবেন, কিভাবে আপনি ঘুড়িটা তৈরি করবেন, তারপরে আপনারা ঘুড়িটা বানাতে পারবেন, সঠিকভাবে উড়াতে পারবেন। তো দেরি না করে চলুন আমরা ঘুড়িটা বানানি দেখে নিই। প্রথমত আপনাকে এরকম একটি তাও কাগজ বলে, কেউ রঙিন কাগজ বলে, আবার কেউ কালারিং কাগজ বলে, এটার তাও কিনে আনতে হবে। ও তো তাও 10 টাকা তাও হবে, বা পিস 10 টাকা, এরকমভাবে বিভিন্ন কালারের মাধ্যমে আছে, আপনারা কিনে নিয়ে আসবেন। তারপরে এইভাবে মাঝখান দিয়ে কেটে তারপরে দুই টুকরা করে এখন আপনি এই কাগজটাকে এভাবে কোনাকুনি করে তার যে এক্সট্রা যে কাগজটা থাকবে দুই সাইড এভাবে মিল করে নেবেন। তারপরে কেচি দিয়ে বা সুতো দিয়ে আপনারা সুন্দর করে কেটে নেবেন। খেয়াল করে দেখে বুঝে শুনে কাটবেন, যেহেতু অন্য বাকি যে অংশটা বড় অংশটা এটা যেন কেটে না যায়। আগে বাস করবেন, যে এক্সট্রা যে অংশটা এটা খেয়াল করে দেখে শুনে কাটবেন। তো আমার এক সাইড কাটা শেষ হয়ে গেছে, এখন অন্য সাইড কাটতেছি। অন্য সাইড কাটা প্রায় কাছে শেষের পথে আছে। খুব কেয়ারফুলে কাটতে হয়, কেননা কাগজটা অনেক পাতলা, বাইসেস টান খেলে ছিঁড়ে যেতে পারে। তো আমার কাগজ কাটা শেষ। এখন দেখুন আপনার এরকম একটা শেপ তৈরি হয়েছে। তারপরে আপনারা কি করতে হবে, এক্সট্রা যে কাগজের টুকরোগুলো আছে এগুলোকে আপনারা এভাবে পিস পিস করে কেটে নিতে হবে। তো আমার কাটা শেষ। এখন কি করে আপনারা ঘুড়ির কামান বানাবেন, বাঁশ দিয়ে, বাহাল বাঁশ আছে, এগুলার বাঁশ দিয়ে আপনারা এইভাবে শেপ পাতলা করে আল নরম করে হাতের টানের ভিতরে যেভাবে আটকায় এভাবে কামানটা তৈরি করতে হবে। পাতলা করে শেষে, যেহেতু একবার নরম হয়ে যায় না আবার বেশি শক্ত হয় না, এভাবে পাতলা করে আপনারা কেটে নেবেন বড় করে। পরবর্তীতে আপনারা যতটুকু লাগে ততটুকু নাপে রেখে, তবে একটি বাঁশের যে আইক্যা আমরা বলি, এই আইক্যাটা কিন্তু একটু মাঝামাঝি থাকতে হবে, ঘুড়ির মাঝামাঝি জোড়াটা থাকতে হবে, এটা আপনারা খেয়াল রাখবেন। তো এখন আমি প্রথমে মাইজের কামানটা তৈরি দিকে লাগাইব। এভাবে একটু আটা করে নেবেন। ওই তো আপনারা ওই আটা আছে, গরম পানি দিয়ে মিক্সচার করে এইরকম একটু আটা তৈরি করে নেবেন। আটা দিয়েও হয়, একটু গরম পানি ঢেলে নিলেই আপনার হয়ে যাবে। তো আমি আগে মধ্যখানের কামানটা লাগাবো। আমি আটাটা লাগাই নিছি আগে দিই। প্রথমত আপনাকে মধ্যখানের কামানটা লাগাতে হবে। আটাটা আপনারা লাগাবেন, যে এক্সট্রা যে কাগজটা কাটবেন খুব সতর্কভাবে লাগাবেন, যত বেশি না হয়ে যায়। আপনারা সাথে সাথে লাগাইয়া, এই আটা লাগাইয়া সাথে সাথে আপনারা গুঁড়িটা লাগাই দিবেন, তাহলে আটাটা শুকাবে না। অনেক সময় দেরি হলে আটাটা শুকিয়ে যেতে পারে। আমার খুব তাড়াহুড়া ছিল, তাই আমি আগে ভাগে লাগাই নিছি, আমার আটাটা একটু নরম ছিল। তো প্রায় আমার মধ্যখানের কামানটা লাগানো প্রায় শেষের পথে। এখন আমি মাঝের কামানটা টাই করব কতটুক লাগবে। এই কোনাটা যে কোনাটা আছে, এই কোনাটার মধ্যে আমি আটাটা লাগাই নেব দুই সাইডে। তো আটাটা একটু কম করে লাগাবেন,
কোনাটার মধ্যে যেহেতু যে জায়গার মধ্যে আপনার কামানটা ঘুরবে সেই জায়গাটা ছেড়ে আপনি একটু দূর লাগিয়ে নেবেন, নাইলে কাগজটা কামানের টানে চিরে যেতে পারে। এই তো আমার এক সাইড লাগানো শেষ, দ্বিতীয় সাইড লাগানো শেষ। এখন আমি মধ্যে এই কাগজগুলো লাগাই নিব আটা দিয়ে, না হলে আবার কামান চুড়ে যেতে পারে, ঘুড়িটা মজবুত হবে না। ডবল করে আবার লাগাই নিলাম দুই কোণাত। দুই সাইডে আমার লাগানো শেষ। এখন একটু ডবল করে লাগানোর কারণ হলো, যেহেতু এই কোনাটার দুইটা কামানটা দুইটা কোনার মধ্যে টান খাবে, যদি একটু মজবুত না হয় কাগজটা চিরে যেতে পারে। তো আমার কামান লাগানো প্রায় শেষ। এখন আমি এক্সট্রা জোড়া দিব, সাইডে কামানের মধ্যখানে দিব, মাথায় দিব, সাইডে দেব। কেননা যেহেতু কাগজের সাথে কামানটা যেহেতু লেগে থাকে তার কারণে এইভাবে আপনারা সাইডে কামানের সাইডে লাগিয়ে নেবেন। এখন মধ্যখানে লাগাচ্ছি দুই কামানে, মধ্যের কামান আর উপরের কামান সাথে কাগজের জোড়াটা দিয়ে দিতেছি, কেননা দুইটা কামান যেত মজবুত হয়ে বসে থাকে। আমাদের ঘুড়ি প্রায় শেষের পথে। এখন সুতো লাগাতে হবে। তো আমি সুতোটা আরও পরে লাগাতাম, যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য এখনই লাগাইয়ে নিতেছি। কেননা কাগজটা জোড়াটা শুকালে পরে লাগালে কি হয়, আপনার এই ছিদ্রটা বড় হবে না। আর তাছাড়া আপনারা এক ডাব মধ্যখানে মাথা দিয়ে কামানের সাথে লাগানোর পর মধ্যখানে এক ডাব থেকে কিছু এক আঙ্গুল কম যার হাতে দিয়ে দেবেন, এক ডাব থেকে এক আঙ্গুল কম এক সুতার নিচের সুতাটা আসবে, এটা আপনারা খেয়াল রাখবেন। তো আমার সুতা লাগানো প্রায় শেষের পথে। এখন ঘুড়িটা উড়ানোর জন্য প্রস্তুত। আর কিছুক্ষণ এখন রয়েছে। এখানে মধ্যখানে ঘুড়িটা সমান করে, এই যে আমাদের ঘুড়িটা বাম সাইডে ডান সাইডে একটু কাইট আছে, বাম সাইডে আমরা লেবেল করার জন্য একটু কাগজ লাগাই নিলাম, বাম সাইডের কোণার মধ্যে লাগাই নিয়ে ঘুড়িটা সমান করলাম। এখন আমাদের একটা গিরো দিতে হবে, যে দুই সুতা এক জায়গায় করে সামনের মাথাটা একটু
একটু উঁচু থাকবে, আর বাম সাইড নিচের সাইডটা একটু ঢালু থাকবে, সাধারণভাবে থাকবে, সাধারণ একটু ঢালু থাকবে। এক সমান হলে চলবে না, গুঁড়িটা আপনাদের উপর দিকে উঠবে না। সামন সাইড একটু উপরে, সাধারণভাবে একটু উপরে, সামান্য একটু বেকসম হবে। এই একটা নাটল আপনাকে এই ধরনের একটা নাটাল বানাতে হবে। এটার মধ্যে রিল আপনারা এই বলতে হবে। আমার এখানে সামান্য রিল আছে, আমি আরও রিল নিব। এই যে আমাদের গুড়িটা উড়ার জন্য প্রস্তুত, এই যে গুড়ি উঠতেছে দেখেন আপনারা, এই যে দেখা যাচ্ছে গুড়িটা উঠতেছে, অনেক অনেক দূরে চলে গেছে গুড়ি। তো এই গুড়িটা উড়ানোর জন্য অবশ্যই আপনাদেরকে একটু অভিজ্ঞতা হতে হবে। আর যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়েছি, এই প্রসেসটা আপনারা ওই যে বাজারের ব্যাগ পলিথিনের রাংসা আছে, এগুলা দিয়ে আগে বানাতে পারবেন। সুতো দিয়ে বা বাইর দিয়ে আপনারা কামান বানিয়ে এই পলিথিনের রাংসা, পাতলা রাংসা যে আমরা বাজারের ব্যাগ, এগুলা দিয়েও বানাতে পারবেন। তো সবার আগে এগুলা গুড়ি উড়ানোর আগে আপনাকে রাংসা দিয়ে গুড়ি বানিয়ে উড়াতে পারলে সবচেয়ে ভালো হয়, আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে। আর নয়তোবা এগুলা দিয়ে উড়াতে হলে আপনার গুড়ি নষ্ট হয়ে যেতে পারে, কেননা এগুলা মাটি পড়লে যেহেতু কাগজের গুড়ি নষ্ট হয়ে যাবে। আর বিশেষ করে এই আপনার গুড়িটা পড়লে চিড়ে যাবে। রাংসা গুড়ি হলে আপনার অত সহজে ছিঁড়বে না। তো আমার গুড়ি অনেক দূরে চলে গেছে, প্রায় ক্যামেরায় ভালো করে দেখা যায় না, অনেক দূরে চলে গেছে। আমরা প্রায় একটা আমাদের বন হাওরের মধ্যে গ্রামের পাশেই উড়াচ্ছি। অনেক দূরে চলে গেছে, প্রায় 2 কিলো দূর হবে চলে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিবেন। আর পরবর্তী ভিডিও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে রাখবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।